নমস্কার বন্ধুরা, টুসিসেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা আলুর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রুটি লুচি পরোটার সাথে এই আলুর তরকারিটা না থাকলে যেন অসম্পূর্ণ লাগে। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন। খুব চটজলদি এই আলুর তরকারি আপনারা বানিয়ে নিতে পারবেন। মা ঠাকুমারা স্কুল কলেজে কিন্তু এই রকমভাবে আলুর তরকারি বানিয়ে দিতেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। একদম স্বাদে গন্ধে ভরপুর একটা আলুর তরকারি। অনুরোধ রইল এটা স্কিপ না করে দেখুন। খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি আগে থেকেই দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। খোসা সমেত আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে দেখুন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা তৈরি করার জন্য এখানে ধনে, জিরে আর মৌরি প্রত্যেকটা মশলায় আমি হাফ চামচ করে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি প্রায় 15-20টা গোলমরিচ। আজকের এই রেসিপিতে যদি একটু ভাজা মশলা ব্যবহার করা হয় বন্ধুরা, তাহলে আলুর তরকারি অসাধারণ স্বাদ হবে, দুর্দান্ত লাগবে খেতে। 1 মিনিট এটাকে একটু দেখুন ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজ রেসিপি বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগে। পেঁয়াজটা একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। মশলাটা কিন্তু না বাটলেই ভালো হবে, থেঁতো করে বা একটু গ্রেট করে দিতে পারেন। আজকের এই রেসিপিতে আমি রসুন ব্যবহার করিনি। রসুন ছাড়াই কিন্তু এই রেসিপির স্বাদ অপূর্ব লাগে। খুব ভালো করে দেখুন পেঁয়াজ আর আদাটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট, মিডিয়াম সাইজের একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাটাকে এবার ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ভিডিওর পাশে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। মশলাটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাকি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, চাইলে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। একটু ঝাল ঝাল আলুর তরকারিটা খেতে ভালো লাগে এই রেসিপিতে। আর দিলাম পরিমাণ মতো লবণ, যে যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। একবার মশলাটাকে একটু দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি দিলে এই রেসিপির টেস্টটাও যেমন একটু বেশ ভালো হবে, তেমনি কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। তাই মশলা কষানোর সময়তেই কিন্তু চিনিটা একটু ব্যবহার করবেন। এরপরে খুব সামান্য একটু দেখুন জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আরও একবার মশলাটাকে কষে নিয়েছি। আর এরকমভাবে মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা কাসুরি মেথি। এতে কিন্তু রান্নার ফ্লেভারটা দুর্দান্ত হবে। কাসুরি মেথিটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আরও একবার একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে আরও কিছুটা পরিমাণ দেখুন জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। 1-1.5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এরপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, যেটা রান্নার শেষে ব্যবহার করব। পুরো রান্নাঘর আপনার গন্ধে ভরে যাবে বন্ধুরা। এই ভাঙা আলুর তরকারি যদি একবার এইরকমভাবে রান্না করেন দেখবেন একদিন খেয়ে খুব ভালো লাগে। রান্নার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। তারপরে ঝোলটাকে একটু ফুটতে দিয়েছি। এরপরে আলুগুলোকে দেখুন এরকমভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে, যাতে কোনোটা একটু ছোট থাকে কোনোটা একটু বড় থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এগুলো সব সাইজটা কিন্তু সমান হবে না। এরকমভাবে ভেঙে ভেঙে দিলে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আলুর দম, আমরা আলুর তরকারি তো নানা রকমভাবে খেয়ে থাকি। এভাবে ভাঙা আলুর তরকারি একদিন রুটি লুচি পরোটার সাথে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। যেদিনই কোনো সবজি খেতে ইচ্ছে করবে না, এই আলুর তরকারিটা বানিয়ে খাবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। আর বাড়িতে যদি লুচি আর পরোটা হয় তাহলে তো এই আলুর তরকারিটা খেতে
ইচ্ছে করবেই। আর এই রান্না করতে খুব একটা বেশি আয়োজনেরও কোনো প্রয়োজন নেই। বাড়িতে তো সবসময় আলু থাকে। যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলাগুলো সবসময় ঘরে আনাই থাকে। রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই সব মশলা দিয়ে আজকে আলুর তরকারিটা বানিয়েছি বন্ধুরা। স্বাদে গন্ধে একদম ভরপুর। আরও কিছুটা জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব, কারণ সেহেতু সেদ্ধ আলুর তরকারি, এটাতে একটু ঝোল না করলে ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে। জলটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন এটাকে একবার ফুটতে দেব। 4-5 মিনিট ফোটানোর পরে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আলুর তরকারি। ধনেপাতাটা দেওয়ার পরে আরও 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর এই আলুর তরকারি একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, লুচি রুটি পরোটার সাথে একদম জমে যাবে। ফিরে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।